যারা কথা বলতে চান নৌকা আর ধানের শীষ দুই সাপের একে বিষ, তাদেরকে বলতে চাই এই স্লোগান যে দিবে, এই কথা যে বলবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, মামলা হলে আমার নামে হবে, জবাব দিতে হলে আমি দেবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে এক চর মেরে ওর গালের 35টি দাঁত আপনারা ফেলে দিবেন, 35টি দাঁত ফেলে দেবেন। এত বড় সাহস বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে যে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, এটা আপনারা সহ্য করবেন? এই কথা আমরা সহ্য করবো না। তাই যারা বলেন এই বলা থেকে অনেকেই বলার চেষ্টা করছেন আওয়ামী লীগকে মাঠে আসতে দেওয়া উচিত, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। সেই সমস্ত উপদেষ্টা পরিষদের সদস্যের কাছে পরিষ্কার করে জানতে চাই, বলতে চাই, আমরা 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। 2018 সালে নির্বাচন করতে গিয়েছিলাম, রাতের বেলা ভোট কেটে নিয়েছিল। 2024 সালের 7 জানুয়ারি একতরফা নির্বাচন করেছে। তাদের জন্য এত মায়া কেন, এত তাড়াতাড়ি? এখনো কবরের মাটি শুকায়নি, রক্তের দাগ মুছে দেয়নি। তারা আওয়ামী লীগকে যারা অনতি বিলম্বে আবারও রাজপথের মাঠে আনার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগ যেমন পালিয়ে গেছে, যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, এই গণদুষ্কর্ম হত্যাকারীদের পক্ষে কথা বলবে, তাদেরকেও তাদের জায়গা থেকে সরে যেতে হবে। একজন উপদেষ্টা, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, উনি একদিন বলে বসলেন, এই বছর ধরে চেষ্টা করে কিছুই করতে পারেননি। ছাত্র আন্দোলন করেছে, বিজয় অর্জন হয়েছে, আপনারা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছেন এবং যারা তারেক রহমান দেশে আসবেন, এখনই ছাত্র দলের ছেলেরা বিভিন্ন দোকান নিয়ে চাঁদাবাজি করছে। আমি বলেছি তাদেরকে পিছিয়ে দেন। পাশাপাশি আরেকটি কথা বলেছিলেন, এই প্রধানমন্ত্রী আপনাকে আগের মতোই সম্মান করি, আপনি দেশে আসুন, দল গঠন করুন। আমি পরিষ্কার করে বলেছিলাম, যারা আপনাকে আসছেন, এই কথা বলার অধিকার আপনার নেই, বিএনপি সম্বন্ধে কথা বলার অধিকার নেই। আপনাকে মাফ পেতে হবে, মন্ত্রণা থেকে সরে যেতে হবে। এখন আমাদের শরীরে, এখন আমাদের শরীরে একটি শখের আঘাত আছে, আমাদের শরীর সর্ববিক্ষত, আমাদের অনেক ভাইদের হাত গেছে, পা গেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, পুকুর ঘাট জমি দখল করেছে, অসহায় হয়েছে। আমি তো টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রামে যাই, সেই ড্রাইভারকে জিজ্ঞাসা করি, সেই ড্রাইভার বলে স্যার চিন্তা করতে হবে, এটা থাকতে পারতে কাজটা হচ্ছে। আমাদের এত কষ্টের বিনিময়ে যে বিজয় আমরা অর্জন করেছে, সেই আমাদেরকে যারা কথা বলতে চান নৌকা আর ধানের শীষ দুই সাপের একে বিষ, তাদেরকে বলতে চাই এই স্লোগান যে দিবে, এই কথা যে বলবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, মামলা হলে আমার নামে হবে, জবাব দিতে হলে আমি দেবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে এক চর মেরে ওর গালের 35টি দাঁত আপনারা ফেলে দিবেন, 35টি দাঁত ফেলে দেবেন। এত বড় সাহস বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে যে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, এটা আপনারা সহ্য করবেন? এই কথা আমরা সহ্য করবো না।